প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন গত 22 মে বিকাল 4টা থেকে শুরু হয়েছে। আবেদন শুরু হওয়ার পর তোমরা অনেকেই আবেদন করে আবেদন ফি জমা দিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কলেজে জমা দিয়ে বসে আছো এবং তোমরা জানতে চাচ্ছ এর পরবর্তী স্টেপ কি, বা তোমরা কবেই বা অনার্সে ভর্তি হতে পারবে এবং কবেই বা তোমাদের এই প্রাথমিক পর্যায়ের রেজাল্ট প্রকাশিত হবে, যেটিকে বলা হয় প্রথম মেধা তালিকা। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়টি শেয়ার করব, অর্থাৎ প্রথম মেধা তালিকার ফলাফল কবে দেওয়া হবে এবং কবে থেকে তোমরা ভর্তি হতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ভর্তির বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে চাই। এই ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী 2021-22 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন চলবে আগামী 9 জুন 2022 তারিখ রাত 12টা পর্যন্ত। আগ্রহী প্রার্থী যারা রয়েছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 250 টাকা 11 জুনের মধ্যে অবশ্যই পরিশোধ করবে। এবং এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে 3 জুলাই 2022 তারিখ থেকে। এর অর্থ হচ্ছে আগামী 3 জুলাই থেকে তোমরা ক্লাস করতে পারবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমি আবেদন করেছি, আবেদন ফি জমা দিয়েছি, অ্যাপ্লিকেশন ফর্মও কলেজে জমা দিয়েছি, কলেজ কর্তৃপক্ষ আমার আবেদনটি রিসিভ করেছে, এখন আমার পরবর্তী স্টেপ কি বা এখন আমার করণীয় কি? তো প্রাথমিক পর্যায়ের আবেদন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে প্রাথমিক পর্যায়ের আবেদনের ফলাফল দেওয়া হবে বা পরবর্তী স্টেপে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে। ফার্স্ট মেরিট লিস্ট বা প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে এবং তারপরে গিয়ে তোমরা ভর্তি হতে পারবে। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে কবে দেয়া হতে পারে। তো এই বিষয়টি সম্পর্কে জানতে হলে তোমাকে অবশ্যই প্রাথমিক আবেদনের সময়সূচি সম্পর্কে জানতে হবে। প্রাথমিক আবেদনের সময়সূচি অনুযায়ী কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 150 টাকা দিতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ দিবে, প্রত্যেকটি আবেদনকারীর থেকে 150 টাকা কলেজ কর্তৃপক্ষ পাঠিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ফান্ডে। তুমি যে 250 টাকাটা দিয়েছো সেই 250 টাকা থেকে 150 টাকা পাঠিয়ে দিবে। এখন এর যে তারিখটা রয়েছে 13 তারিখ থেকে 20 তারিখের মধ্যে পাঠাবে এবং কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদন রিসিভ করবে হচ্ছে 12 জুনের মধ্যে। প্রাথমিক আবেদনের সময়সূচি ছিল সেটাও কিন্তু গত বছরও 20 তারিখ পর্যন্তই ছিল এবং প্রাথমিক পর্যায়ের আবেদনের ফলাফল দেওয়া হয়েছিল 18 তারিখে। ওকে, অর্থাৎ গত বছর দেওয়া হয়েছিল 18 তারিখে প্রাথমিক আবেদনের ফলাফল। তো এই বছরও কিন্তু 18 তারিখের দিকেই কিন্তু ফলাফল দেয়া হবে। এর কারণ হচ্ছে কি, তোমরা হয়তো দেখতে পারছো এখানে যারা চান্স পেয়ে যাবে অর্থাৎ যারা ভর্তি হবে তাদের 3 জুলাই থেকে মূলত ক্লাস শুরু হবে। এখন বিষয়টি হচ্ছে প্রাথমিক পর্যায়ের আবেদনের ফলাফল দেয়া হলে মূলত তোমাদেরকে ভর্তি কনফার্ম করতে হবে, অর্থাৎ তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে তুমি পড়তে ইচ্ছুক নাকি পড়তে ইচ্ছুক নয়। যদি পড়তে ইচ্ছুক হও তাহলে তোমাকে একটি ভর্তির ফর্ম পূরণ করতে হবে। ভর্তির ফর্মটি পূরণ করে অনলাইন থেকে সেটি মূলত প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে একাডেমিক পেপার নিয়ে তোমার কিছু ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে বা ব্যক্তিগত ডকুমেন্টস নিয়ে তুমি চলে যাবে সরাসরি কলেজে এবং ভর্তির ফিও সাথে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সরাসরি তুমি ভর্তি হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভর্তিরও কিন্তু ডেট দেওয়া হবে। তো যদি 18 তারিখে ফলাফল দেওয়া হয় তাহলে 19 তারিখ থেকে যদি ভর্তির কার্যক্রম শুরু করে তাহলে টোটালি 30 থেকে 31 তারিখের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করে দেবে বা 1 থেকে 2 তারিখের মধ্যে ভর্তির কার্যক্রম শেষ করে দেবে এবং ভর্তির কার্যক্রম শেষ করার পর তোমরা 3 তারিখ থেকে ক্লাস করতে পারবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তো তোমরা যারা জানতে চাচ্ছিলে যে প্রাথমিক পর্যায়ের আবেদনের ফলাফল কবে দেওয়া হবে, তোমাদের উদ্দেশ্য করে বলবো প্রাথমিক পর্যায়ের আবেদনের ফলাফল মূলত 17, 18, 19 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন প্রকাশিত হবে। ওকে, এখন তোমাদেরকে আরও একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে মূলত যে 18 তারিখের কথা বললাম সেই 18 তারিখে ফলাফল দেওয়া হবে এমনটি না, কারণ প্রাথমিক আবেদনের সময়সীমা যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু মূলত ফলাফল দেওয়ার ডেট পিছিয়ে যাবে। অর্থাৎ 9 জুন পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকে তাহলে কিন্তু 18 তারিখে মূলত তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। আর যদি 9 জুনের পরে গিয়েও তোমাদের প্রাথমিক আবেদনের সময়সীমা সেটি যদি বাড়িয়ে দেয়, 5 থেকে 7 দিন যদি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ডেটটা পরিবর্তন হবে। ওকে, গত বছর হয়তো পরিবর্তন হয়েছিল কারণ আবেদনের ডেট বাড়িয়েছিল। তো এই ছিল মোটামুটি ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।